গুড মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লে থেকে। তোমরা যারা লাস্ট এপিসোডটা দেখেছো তারা তো জানো আমরা হানলে থেকে উমিংলা ট্রাই নিয়েছিলাম, নিয়ে এসে পৌঁছেছিলাম। পারিনি নিয়ে সন্ধেবেলা আমরা লে এসে পৌঁছে গেছিলাম। ওয়েদার খুব খারাপ ছিল বলে হানলে স্টে করিনি, আর সেকেন্ড টেম্পো নিইনি উমিংলার। লে এসে আমাদের বরাবরের মতো হোটেল নিয়ে নিয়েছি, যে হোটেলটা থাকি প্রলয় শাহ বলে। এটা হচ্ছে আমাদের রুম, 1000 টাকা করে নিয়েছে রুম, ওয়াশরুমও ক্লিন, গিজার ফিজার সব আছে। তো আজকে আমাদের 23 নম্বর দিন। কালকে লেতে পুরোপুরি রেস্ট নিয়েছি, আর আজকে ইচ্ছা আছে শ্রীনগর বা সোনমার্গ অব্দি টেনে দেবার। ওয়েদার দেখে না পুরো মেঘলা, কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে। এদিকে সুদীপ তাদের ফ্লাইট, সুদীপ একবার এদিকে কালকে চলে গেছিল, আবার ব্যাক করে চলে এসেছে, ফ্লাইট ক্যান্সেল। হ্যাঁ বেরিয়ে যাচ্ছি এবার। তো চলো নিচে মৈনাকদাদের সাথেও মিট করেছি, মৈনাকদারাও বেরিয়েছে। মৈনাকদারা চাংলা হয়ে প্যাংগং যাচ্ছে, আর আমরা শ্রীনগরের দিকে বেরোবো। মৈনাকদারাও লেতে ছিল, যাচ্ছ প্যাংগং। হানলে কুমিল্লা করে উঠো, কুমিল্লা করে ফির, দেখা যাক না করে ফিরতে হবে, ভিডিও নিয়ে আসবে। দিদি লের ওয়েদার কেমন লাগলো? খুব বাজে। চলো পরে একটা একসাথে রাইড হবে। ঠিক আছে ভাই, সাবধানে যাস, উমিংলা জয় করতে হবে। হ্যাঁ উমিংলায় উঠতে হবে। বড় স্নেসিস অলোকে টাটা, আবার দেখা হবে। একদম ওখানে গিয়ে দেখা হবে, সাবধানে যাবে। এই মানুষটাকে এবারে ভিডিওতে বেশি দেখা গেল না। বাই বাই। আর দেখা গেল মনে হলো আর পুরনো রূপে দেখা যেত না, চলে গেল। 9:38 বাজে, আর আমরা আমাদের লের হোটেল থেকে বেরোচ্ছি। সকালে সুদীপটাকে দেখালাম, এই যে এখন দীপু। কালকে এদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিল, কালকে রিশিডিউল হয়েছে। তো কোনটা এই জল, বৃষ্টির জল পড়েছিল না ওগুলো, ওট কিছু না। বলে ভাইয়া ফির সে আएंगे। দীপু এলাম, সাবধানে ফিরিস, কন্ট্যাক্ট একদম একদম। ওকে ভাইয়া চলিয়ে। তো আমরা বেরিয়ে গেলাম। এই ডান দিকটা বেরোলে মল রোড আছে, 700 মিটার মতো হেঁটে যেতে হবে। তো এখন এই সোজা যাচ্ছি শ্রীনগরের দিকে, আর বাঁদিকের রাস্তাটা লে মানালি হাইওয়েতে চলে যাচ্ছে কারু হয়ে সোজা পাং সারচু বারালাচলা ক্রস করে হিমাচলে এন্টার করে যাচ্ছে। আর আমরা এখান থেকে সোজা যাচ্ছি কার্গিল শ্রীনগরের দিকে। আজ এ থেকে পুরো গ্রুপ আলাদা হয়ে গেল, আবার যেরকম জান্সকার আমরা শুরু করেছিলাম সেরামই চলে এলো। পিছনে প্রমিত, সম্রাট, গৈরিক, সামনে মেঘা সৌরভদা এগিয়ে গেছে। এখান থেকে নিমো 32 কিলোমিটার, লামায়ুরু 120, আর জম্মুটা দেখতে ভুলে গেলাম। সিন্ধু নদ আমাদের পাশ দিয়ে যাচ্ছে, পুরো পুরো খোলা জল হয়ে আছে এই মুহূর্তে। আর আকাশ তো দেখতে পাচ্ছ মেঘলা হয়ে আছে পুরো। 11:19 বাজে এই মুহূর্তে, আর আমরা দেখো খালসি পেট্রোল পাম্প ক্রস করছি। খালসি এখান থেকে আর ওই ধরে রাখো, এখানটা ক্রস করে নিয়ে গেলে নাহলে জল ঢুকে যেত যদি জোরে ক্রস করতাম। তো খালসি এখান থেকে 3 কিলোমিটার বাকি আছে। আমরা খালসি থেকে 3 কিলোমিটার পিছনে ছিলাম, তখন এই পেট্রোল পাম্পটা আছে। লে থেকে কার্গিল যাওয়ার রাস্তা কিন্তু খালসি প্লাস পিছনে নিম্ন অনেক পেট্রোল পাম্পই তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো ভর্তি পাথর পড়ে আছে। এখন ঘড়িতে যেরকম বললাম 11:19 বাজে, আমরা লে থেকে ওই 10:05 মানে 9:55 করে বেরিয়েছিলাম। এতক্ষণে আমরা 95.6 95.6 কিলোমিটার আমরা রাইড করে দিলাম ননস্টপ। খালসি চেকপোস্টে আমরা দাঁড়াবো একটু, ওখানে এন্ট্রি তো করতে হবে, দিয়ে তারপর আবার এগোনো শুরু করব। আমরা এন্টার করে গেলাম খালসি চেকপোস্টে। এখানে এন্ট্রি করতে হবে কিনা একবার দেখতে হবে, মনে হচ্ছে এন্ট্রি করতে হবে। প্রমিতরা তো দাঁড়িয়ে আছেই। এখান থেকে কার্গিল এখন 132 কিলোমিটার বাকি, লামায়ুরু 29 কিলোমিটার, ফটিলা 41 কিলোমিটার। এই রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে বলতে বলতে ব্যাটালিক দিয়ে যেতে। ব্যাটালিক দিয়ে মানে ওই তোর আরিয়ান ভ্যালি হয়ে যেতে বলছে। ব্যাটালিক ধরে যেতে একটু ঘুরতে হবে, কিন্তু কিছু করার নেই। ওই
2 কিলোমিটার না 3 কিলোমিটার কি এক্সট্রা? এটা বেরোচ্ছে ওই কার্গিলের ওখানেই বেরোচ্ছে। আচ্ছা এটা আরিয়ান ভ্যালি হয়ে যাচ্ছে। চ নতুন জায়গাও দেখা হয়ে যাবে। তোরা খাবি তো কিছু? হ্যাঁ দেখি তাহলে চ সামনে খাওয়ার দোকানে দাঁড়িয়ে খেয়ে নে, আমিও হালকা জল ফল খেয়ে নেবো। খেয়ে তো বেরিয়েছি। জায়গা পাবো না খাওয়ার আগে না কার্গিলেই পাবো। এই মাঝের রাস্তাটা না খুব পুরো একটু রিমোট এরিয়া, আচ্ছা তো সামনে যেটা পাবি এখন খেয়ে নে। লাইসেন্স তো লাগবে। আবার লাইসেন্স লাগবে দাঁড়া। তো এখানে খালসিতে এন্ট্রি করে নিয়েছি। আমাদের ডান দিকে বাটালিকের রাস্তা নিতে হবে, লামাইরুতে ল্যান্ডস্লাইড। ওকে স্যারজি। তো আমাদের এই বাটালিকের রাস্তা হয়ে কার্গিল যেতে হবে। তোমাদের আসার দিনকে দেখিয়েছিলাম আরিয়ান ভ্যালির রাস্তা, এই দিক দিয়ে কিন্তু সিন্ধুনদ চলে যাচ্ছে, আর আমরাও তাই যাব। সিন্ধুনদের পাশ দিয়েই যাব, আরিয়ান ভ্যালি হয়ে কার্গিল এন্টার করব। তাহলে আমাদের আরিয়ান ভ্যালিও দেখা হয়ে যাচ্ছে। ভালো হলো, নতুন রুট। অনেকগুলো গ্রাম পড়ে আরিয়ান ভ্যালি মিলিয়ে, মানে অনেকগুলো গ্রাম মিলিয়ে আরিয়ান ভ্যালিটা পড়ে। আরিয়ান ভ্যালিতেও কিন্তু খুব সুন্দর থাকার জায়গা আছে, আর বিশেষ করে এপ্রিল মাসে অ্যাপ্রিকট ব্লসমের যে ফেস্টিভ্যাল হয় আরিয়ান ভ্যালিতে, কিন্তু ওটা সব থেকে ফেমাস। আর আরিয়ান ভ্যালি থেকে কিন্তু পিওকে অনেক কাছে। আমরা যদি এই রাস্তা না নিতাম, আমরা কিন্তু সিন্ধুনদকে আমাদের সাথে এখান থেকে আর পেতাম না। লামাইরুর ওখান থেকে কিন্তু সিন্ধুনদ থাকে না। এই সিন্ধুনদ কিন্তু এই আরিয়ান ভ্যালি হয়ে সোজা বাটালিক হয়ে, বাবারে বাবা কত পাথর পড়ে আছে, বিশাল পাথর পড়ে আছে তো এখানে, পুরো ল্যান্ডস্লাইড এরিয়া। তো যেরকম বলছিলাম, এই সিন্ধুনদ এই বাটালিক হয়ে কিন্তু পিওকেতে এন্টার করে যাচ্ছে। আর আমরা এই রুটটা নেয় আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই লেহ শ্রীনগর হাইওয়েতে যে আরও দুটো পাস পড়ে, মাউন্টেন পাস কার্গিল অব্দি, ফটুলা আর নামিকালা, এই দুটো আমাদের ক্রস করতে হবে না। আমরা ওই দুটো টপে যেতে পারছি না, যেহেতু এই রুটটা নিচ্ছি, এটা নিচ দিয়েই পুরোপুরি চলে যাচ্ছে। আর এই রুটটা আর একটা হচ্ছে, যেটুকুনি শুনলাম, এটা 10 কিলোমিটার মতো শর্ট রুট কার্গিল যাওয়ার। কিন্তু রাস্তাটা একটু বললো সামনে থেকে গিয়ে সরু আছে, কিন্তু রাস্তা ভালো মেনটেন করা আছে। এই রাস্তাটায় একদমই স্পিড মেনটেন করা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে বলে যেন আরোই যেন স্লো হয়ে গেলাম এই রাস্তাটায়। আর ধীরে ধীরে ঠান্ডা কিন্তু বাড়ছে। আমরা ভেবেছিলাম দুটোর ভেতরে কার্গিল ঢুকে যাবো, কিন্তু এই রাস্তা দিয়ে যেহেতু যাচ্ছি কার্গিল ঢুকতে পারবো না, 1:06 বেজে গেছে। পুরো একটা ক্লিপ হ্যাঙ্গার রোড দিয়ে আমরা যাচ্ছি, পাশ দিয়ে সিন্ধু নদ যাচ্ছে প্রবল বেগে, প্রবল স্রোত নিয়ে। আর আমরা ওপর থেকে আবার জলও পড়ছিল। এই ক্লিপ হ্যাঙ্গার রোড দিয়ে আমরা এখন ক্রস করছি। সুন্দর কিন্তু ভিউ, তোমাদের যেরকম বলছিলাম, রাস্তা ন্যারো কিন্তু ভিউ সুন্দর। গারকোন বলে কোনো জায়গা এখান থেকে আর 3 কিলোমিটার বাকি আছে, আর বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গেছে। কিরে রাস্তাটা কেমন? কার্গিল ডান দিকে 65 কিলোমিটার। তো পুরো জল ছিল জায়গাটায়, কি ডিপ ডিপ ওয়াটার ক্রসিং। বাপরে কি রাস্তা, ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা। এই বর্ষাটা আরো যেন এটাকে ভয়ঙ্কর বানিয়ে দিয়েছে, নলে হয়তো ভয়ঙ্কর নয়। ভালো ওয়েদার ক্রস করলে হয়তো এতটা ভয় লাগতো না। রাস্তাটা যা দেখছি, এবার ধীরে ধীরে আমরা উপর দিকে ওঠা শুরু করছি। এই উপরটায় ধীরে ধীরে উঠবো এখান দিয়ে। অনেকটাই উঁচুতে চলে এসেছি বলে হয়তো আর সিন্ধুনদকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এই সোজা সিন্ধুনদ চলে যাচ্ছে পিওকের দিকে। আমরা জাস্ট বাটালি ক্রস করলাম, ওই নিচ দিয়ে দেখো সিন্ধুনদ পিছন দিকে চলে যাচ্ছে পিওকের দিকে, আর আমরা ওইদিকে যাচ্ছি এখন। বাটালিকের এখানে তোমাদের কোনো ভিডিও দেখাতে পারলাম না, কারণ রেস্ট্রিক্টেড এরিয়া, নেশন ফার্স্ট, বুঝতেই পারছো।
তো ওই জন্য এখানে আর কিছু ভিডিও অন করিনি। 2:22 বাজে এই মুহূর্তে, আর আমরা এন্টার করতে চললাম এই রুটের যে মাউন্টেন পাস পরে কি বেশ এইচ দিয়ে নাম, তারাও দেখে নিচ্ছি। হাম্বুটিংলাতে এন্টার করে গেছি, এখন 2:24 বাজে, 13,380 ফিটে আছি, আর এখানে অলরেডি স্নোফল শুরু হয়ে গেছে। স্নোফল স্টার্ট। A few moments later. 7:30 বাজে এই মুহূর্তে আমরা কার্গিলে একটা রেস্টুরেন্টে আছি। দেখছিলে বৃষ্টি বৃষ্টি পড়ছিল, আমরা কি হিম্বা টিংলা না কি হিম্বু টিংলা কিছু একটা পাসের নাম ছিল, ওটা ক্রস করে কার্গিলে 3:15 নাগাদ পৌঁছেছিলাম। ওয়েদার এত খারাপ হয়েছে না, আমরা শ্রীনগরের দিকে এগোইনি, প্লাস রাস্তায় ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা বন্ধ হয়ে গেছিলো। তো কার্গিলেই স্টে করে গেছিলাম 3:30-র সময়। তারপর থেকে না একদম ভিডিও অন করতে ইচ্ছা নেই, এত আমাদের সবারই শরীরটা একটু ডাউন হয়ে গেছিলো। এখানে যতজনকে দেখছো সবারই শরীর ডাউন হয়েছে, কেউ বলতে পারবে না যে শরীর ঠিক ছিল। একমাত্র গৈরিকের শরীর ঠিক ছিল। বল গৈরিক, ও আজকে আমাদের যে অনেকবার বললো যে জম্মু অব্দি টানতে, কিন্তু পরে বললো না কার ওই না ওই তো দেখে বললো রাস্তার ল্যান্ডস্লাইড হয়েছে, তাই রাস্তাটা বন্ধ, ব্যাক করতে ওরা। তো আমাদের সবারই শরীরটা না পুরোপুরি ডাউন হয়ে গেছিলো, যে মানে লাস্ট 3 দিন ধরে এমন বৃষ্টির মধ্যে রাইড হচ্ছে, আমাদের আর ভালো লাগছিল না। তো লাস্টে আমরা এখানে দাঁড়িয়ে খেতে দাঁড়ালাম এখন 7:30টায়, ডিমের কারি আর ভাত। ভালো করেছে। আজকের এক্সপিরিয়েন্স কেমন গেল বাটালিকের রুট? কিন্তু ভাবতেই পারছি না যে ওখান দিয়েও আসা যায়। রাস্তা প্লাস একটা নতুন পাস আবিষ্কার করলাম। আবিষ্কার মানে আমরা জানতাম না এই পাসটা আছে। উঠছি উঠে যাবে স্নোফল। এক সময়ের জন্য ভাবলাম যে হয়তো পাকিস্তান এসে গেছে। পাকিস্তান কাছেই ছিল। তোর কেমন লাগলো? সেরা। হ্যাঁ, কয়েকটা জায়গা তো ভয়ও পেয়েছিস। পাবো না কেন বাপরে, এই বড় বড় পাথর পড়ে আছে রাস্তায়। একটা পাথর তো সে আমাদের চাকার সামনে আসলো। আজকে যেন 1 সেকেন্ডের জন্য বেঁচেছি। আমাদের তো বিহারও থেকে বারবার বারণ করছিল যে যদি যান খুব সাবধানে যাবেন, কারণ প্রচুর পাথর পড়ছে। আমরা দেখলাম ওটা। The next morning. এটা ছিল আমাদের হোটেল দ্য রয়্যাল কার্গিল। এখানে আমাদের বাইকগুলো সব পার্ক ছিল। প্রমিত্রা এগিয়ে গেল, মেঘরা একটু পরে বেরোবে, আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে জার্নির জন্য রেডি? ইয়েস। তো তোমরা ওই হোটেলটা আসতে পারো, কিন্তু আমি সাজেস্ট করবো তোমরা যদি শ্রীনগর সাইডে যাও বা লে সাইডে যাও না, আর একটু এগিয়ে মেন মার্কেটের দিকে হোটেল নিও। একটু হয়তো কস্ট বেশি পড়বে, থেকে 1400 হয়তো 1500-1600 করে পড়বে, কিন্তু মার্কেট এরিয়াটা পেয়ে যাবে। এখানটা পুরোপুরি ফাঁকা, এই একটা অসুবিধা, যে এখানে যদি বাই চান্স খাবার না পাও, অনেকটা ওইদিকে যেতে হবে মার্কেট সাইডে খাবারের জন্য। চলো আর কথা বাড়াচ্ছি না, সামনের ভিউ তোমাদের এনজয় করাচ্ছি। 8:57 বাজে, আর আমরা কার্গিলের হোটেল থেকে বেরোলাম। শ্রীনগর মোটামুটি এখান থেকে 230 কিলোমিটারের জার্নি আছে। রাস্তা ঠিকই পাবো। জর্জিলাটা একটু আমাদের দেখতে হবে ওপেন আছে কি না। কালকে যেরকম জর্জিলা বন্ধ হয়ে গেছিলো, আশা করি আজকে খুলে গেছে। আর তোমাদের যেরকম বলছিলাম, দেখো সুরু নদীর পাশে আমাদের হোটেলটা ছিল। তোমরা কার্গিলে ঢোকার মুখে এই হোটেল জর্জিলা রেসিডেন্সি বলে একটা আছে, এটাতে তোমরা থাকতে পারো। আমরা 2021-এ ছিলাম, 2400 টাকা থাকা খাওয়া নিয়ে লেগেছিলো দুজনের। এখান থেকে মোটামুটি ড্রাসের ডিস্টেন্স ওই 70 কিলোমিটারের কাছাকাছি হবে। আর তার মাঝেই কিন্তু আমরা পেয়ে যাবো কার্গিল ওয়ার মেমোরিয়াল। এখান দিয়ে সুরু নদী যাচ্ছে। দশটা 5 বাজে এই মুহূর্তে, আর আমরা চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। এখানে বাইক পার্ক করে দেবো আমরা। ইয়েরাও এখানেই আছে, প্রমিত্রা, এখান থেকে খেয়েও নেবো। আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালের সামনে চলে এসেছিলাম। এই পিছনের ক্যাফে থেকে খাওয়ার অর্ডার করে দিয়েছিলাম, কারণ সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোয়নি। ভেজ মোমো আর ভেজ নুডলস। ওই মোমোটা ভালো আছে না? এটা মোমোটা ফ্রেশ, মোমোটা ভালো না? খুব ভালো খেতে। তো এই কার্গিল ওয়ার মেমোরিয়াল ঢুকবো, আগে খেয়ে নিই যেরকম বলছিলাম। খাবে না এখন কিছু তো খাবে না। সোনমার্গে দোকান আছে, চ না খাবো, চ না খাবো। দিয়ে সোনমার্গে ঢুকবে, দোকান নেই, চ হোটেল টানবো, দেখতেই হবে, আর মাথা কাজ করছে না। দেখ ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে, সুন্দর আছে, সুন্দর স্নো ক্যাপ মাউন্টেন পিক পাওয়া যাচ্ছে।
আমার তোর উপর হেভি ভরসা আছে মনে আছে এদিকটা হালকা মেঘলা, তাও এখানে একটা দেখো স্নোক্যাপ মাউন্টেন, যেটা তোমাদের আসার সময় দেখাচ্ছিলাম। তোকে চাটনি দিইনি কিন্তু তোর ঝাল লাগে। ওই একটু নুডলস খাও, হিসেব কমিক। আরে একটু খাও না। এন্টার করে গেছি আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালে। আমার পিছনে যা দেখছো পুরো কার্গিল ওয়ার মেমোরিয়াল। এখান থেকে আমরা সোজা যাব সামনে, আর আশেপাশের জায়গা তোমাদেরও ঘুরিয়ে দেখাবো। এখানে দেখো, এখানে এটিএম এর সুবিধাও আছে। এখানে C1538 প্লেনের একটা রিপ্লিকা করা আছে। ওয়ার মেমোরিয়াল দেখে বেরোচ্ছি, তোমাদের কয়েকটা পয়েন্ট থেকে দেখিয়ে দিচ্ছি। আমার ঠিক পিছনে যেটা আছে দেখো, ইন্ডিয়ান ফ্ল্যাগের ঠিক উঁচুতে, এই পয়েন্টটা হচ্ছে তোলোলিং পয়েন্ট, তোলোলিং হিল পয়েন্ট টপ। আমি যদি তারপরে একটুখানি ক্যামেরাটা একটু ঘোরানো হয়, ঠিক এই কোণে যেখানটা উপরটা মেঘ জমে আছে, একটু হালকা হালকা বরফ দেখা যাচ্ছে, এইখানটা আমার আঙুলের সোজা একটুখানি দেখা, এইখানটা হচ্ছে কী বেশ টাইগার হিল। এই সোজাটা টাইগার হিলের ঠিক পাশেই যে স্নোক্যাপ মাউন্টেনের পিকটা দেখা যাচ্ছে পুরোপুরি, এটা হচ্ছে রাইনো হিল। আর রাইনো হিলের গায়েতেই আছে হচ্ছে বাত্রা পয়েন্ট, যেখানে আমাদের ক্যাপ্টেন বিক্রম বাত্রা শহীদ হয়েছিলেন। ঠিক ওটা এখন ঢেকে আছে জায়গাটা, জাস্ট এই ব্রাউন পাহাড়টার পিছন দিকটায় আছে রাইনো হিল, আর ব্রাউন পাহাড়টার মাঝামাঝি জায়গায় হচ্ছে বিক্রম বাত্রা পয়েন্ট আছে। তার আগে যেরকম বললাম রাইনো হিল, তার এখানে হচ্ছে টাইগার হিল, আর আমার এই পিছনে হচ্ছে তোলোলিং পয়েন্ট। এই চারটে পয়েন্ট কিন্তু ইন্ডিয়ান আর্মি সে সময় আবার পাকিস্তানি আর্মির থেকে ক্যাপচার করেছিলেন। মানে ভাবলেই কেমন লাগে, এই ঠান্ডার মধ্যে এই রাতে এই পাহাড়গুলো চড়ে ফাইট করে এই জায়গাগুলো আবার ক্যাপচার করা, ভাবলেই কেমন একটা লাগে। তোমাদের এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা এখান থেকে এখন বেরোবো সোজা সোনমার্গের দিকে, মাঝে জজিলা পাস পড়বে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখান থেকে বেরোনো যাবে। 11:29 বাজে আর আমরা এই কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে বেরোলাম। বুঝতেই পারছো 10 করে এসেছিলাম, প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটের একটা ব্রেক এখানে আমরা দিয়েছি, খাওয়া দাওয়াও করেছি। আর এখানে সত্যি দেওয়ার মতোই ছিল জায়গাটা। আর আমাদের ট্রিপের যেহেতু শেষের দিক, এখন সব জায়গায় একটু রিল্যাক্সভাবেই যাচ্ছি, কারণ লাদাখের ভেতর তো ঘুরতে পারলাম না, অন্তত বাকি রাস্তাটা একটু মজা করতে করতে এনজয় করতে করতে যাই, এটাই আমাদের প্ল্যান আছে। লাদাখের ভেতর তো সব কিছু মাটি হয়ে গেছে, জান্সকার ঘুরলাম ভালোভাবে, কিন্তু লাদাখের লের ভেতর থেকে লের যে সাইট সিনগুলো সেগুলো থেকে সব মাটি হয়ে গেছে। কোনো ব্যাপার না, পরের বারের জন্য আসার ইচ্ছাটা আবার রেখে গেলাম। উমিংলা টপ করতে হবে অবশ্যই, তার সাথে মিংলাও ওপেন হয়ে যাবে ততদিনে, সেটাও করে নেব। এখন সামনে যাচ্ছি জজিলা পাস, তার আগে 7 কিলোমিটারের দ্রাস পড়বে। আর দ্রাসের আগে আমি যদি তোমাদের ওই দেওয়াল দেখাতে পারি অবশ্যই দেওয়াল দেখাবো। মানে কার্গিল ওয়ারের সময় যখন পাকিস্তান আর্মি তোলোলিং পয়েন্ট, টাইগার হিল এগুলো সব ক্যাপচার করে নিয়েছিল, তারা পুরোপুরি এমন টপ পজিশানে ছিল যে এই শ্রীনগর লে হাইওয়েটা না, NH1 পুরোপুরি খুব প্রবলেম ফেস হচ্ছিল। তো সেই জন্য ইন্ডিয়ান আর্মি কি করেছিল, দেওয়াল তুলে দিয়েছিল যাতে পাবলিক ট্রান্সপোর্ট বা আর্মির যে ট্রান্সপোর্টের ব্যাপারটা সেটা ভালোভাবে হয়ে যায় কোনো সমস্যা ছাড়া। তাই জন্য দেওয়াল তোলা হয়েছিল। সেই দেওয়াল কিন্তু এখনও মানে কিছু ভাঙা অবস্থায় রয়েছে, আগে যতটা ছিল সেই পরিমাণে নেই। যদি এখন এবারে দেখতে পাই অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। ওয়েলকাম টু ইউ দ্রাস, দ্য সেকেন্ড কোল্ডেস্ট ইনহ্যাবিটেড প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। ভাবা যায় একটা টাইমে কি ঠান্ডা পড়েছিল দ্রাসে,
যেটা ওয়ার্ল্ডের সেকেন্ড হয়ে গেছে, যেখানে মানুষজন সব থেকে ঠান্ডার মধ্যে ছিল, সেকেন্ড হাইস্ট। তো আমরা দ্রাস ছেড়ে বেরিয়ে যাচ্ছি আর সোজা সামনে পড়বে মিনামার্গ। এরকম এখানেও কিন্তু অনেক দ্রাসে হোটেল আছে, তোমাদের যেরকম বলছিলাম ভালো ভালোই হোটেল আছে, তোমরা দ্রাসেও স্টে করে যেতে পারো। আমরা কালকে ভেবেছিলাম তো কার্গিলে থাকার তো কোনো ইচ্ছা ছিল না, ওয়েদারটার জন্য থাকতে হলে, আর জজিলা বন্ধ ছিল। তো ওয়েদারটা ভালো থাকলে হয়তো দ্রাসে এসে থাকতে পারতাম যদি জজিলা বন্ধ থাকতো, কিন্তু ওয়েদার এতই খারাপ ছিল আর ট্রেনে লাভ নেই, কার্গিলে হোটেলে ঢুকি। এই ডান দিকে যে দেয়ালগুলো দেখছো এগুলো কিন্তু কার্গিল ওয়ারের টাইমেই কিন্তু বানানো হয়েছিল, তোলা হয়েছিল, তোমাদের যেরকম বলছিলাম। এই দেয়ালগুলো, এই দেয়ালগুলোর কথা বলছিলাম, দেখ এই দেয়ালগুলো সব কার্গিল ওয়ারের টাইমেই কিন্তু বানানো হয়েছিল, যাতে উপর থেকে এই হাইওয়েটা ব্লক হয়ে যায়, ভিউ না পায় কিছু। এখান থেকে শ্রীনগর আর 140 কিলোমিটার বাকি আছে। আমরা মোটামুটি ওই দ্রাস থেকে 4-5 কিলোমিটার মতো ম্যাক্সিমাম এগিয়েছি। আর এখান থেকে মাটায়াম বলে যে চেকপোস্ট, ওটা এখান থেকে আর 15 কিলোমিটার মতো বাকি আছে। মাটায়াম চেকপোস্টের পরেই জজিলার জন্য ছাড়ে। যদি জজিলা বন্ধ থাকে তাহলে মাটায়াম থেকেই কিন্তু আর এন্টার হতে দেয় না। মিনামার্গ ওর সামনাসামনিই আছে। মিনামার্গ আর মাটায়াম বলতে পারো কাছাকাছি পুরো। এখানে দেখো সিনিক বিউটি অন্যরকম, লাদাখে যেরকম ছিল তার তুলনায় অন্যরকম। কিন্তু বিশ্বাস করবে না, আফসোসের শেষ থাকছে না যে লাদাখের ভেতর আমরা এরকম ওয়েদার পাইনি, ভালো করে ঘুরতে পারলাম না। আর এমনই একটা জায়গা না, এত দূর আমাদের ওখান থেকে, যে বারবার আসাও পসিবল হয় না। যে ফেরত গেলাম এবছরই আর একবার এলাম, বা অনেকটা দিন আরও থেকে গেলাম, এটাও হয় না। এতদিন বাড়ি থেকে বেরিয়ে হয়ে গেছে না, আর বাইরে থাকতেও কেমন একটা লাগে। এখান থেকে আমরা জজিলা পাসে উঠছি, আর বাঁদিক দিয়ে দেখো একটা রাস্তা চলে যাচ্ছে। এখানে জজিলা পাসের টানেলের প্রজেক্ট, যেটা টানেল তৈরির কাজ, ওটা হচ্ছে। আগামী বছর আশা করছি ওপেন হয়ে যাবে। সবাই তো তাই বলছে, 2026-এর মিডে বা এন্ডের দিকে টানেল ওপেন হয়ে যাবে। আর 24 ঘন্টা 12 মাস পুরো সব সময়ের জন্য কাশ্মীরের সাথে লাদাখ কানেক্ট থাকবে। জজিলা পাস যেরকম বরফ পড়লে বন্ধ হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, ওই জন্য এই রুটটা। কিন্তু ওই টানেলটা হয়ে গেলে আর সেটা হবে না। যেরকম আমাদের মানালিতে রোহতাং পাসের জন্য আটাল টানেল, সেরকমই কিন্তু এই জজিলা পাসের জন্য জজিলা টানেলটা তৈরি হচ্ছে। বেশ অনেক বছর ধরেই তৈরি হচ্ছে। 21-এও দেখেছিলাম টানেলের কাজ চলছিল। তো 2026-এ এন্ড হয়ে যাবে। আর জজিলা পাস মানে বুঝতে পারছো, ওয়ার্ল্ডের ডেঞ্জারাস পাসগুলোর মধ্যে থেকে একটা পাস আমরা আজ ক্রস করতে চলেছি। জজিলা পাসেও কিন্তু একটা ওয়ার মেমোরিয়াল আছে ছোট মতো। আর এখানে জজিলার বোর্ডও আছে, আই এম জজিলা বলে লেখা। এখানে একটা উপরে মন্দিরও রয়েছে। এটা 2021-এ দাঁড়িয়েছিলাম, এবার আর দাঁড়ালাম না। 12:40 বেজে গেছে অলরেডি। মোটামুটি শ্রীনগর ঢুকতে আমাদের 4টে বেজে যাবে। এন্টার করে গেলাম আমরা জজিলা টপে। এখানে দাঁড়াবো, ফটো তুলবো অবশ্যই। জজিলা টপ, ইউ আর অ্যাট জজিলা। অল্টিটিউড 11,649। আমাদের যে কটা পাস ক্রস করলাম এবার লাদাখে সব থেকে ছোট অল্টিটিউডে বলতে পারো এটা, কিন্তু সব থেকে ডেঞ্জারাসভাবে মানা হয় কিন্তু এটাকেই। ওরে বাপরে, তো আমাদের জজিলা পাসকেও এবারের মতো বাই জানালাম। আবার আসবো অবশ্যই। সেকেন্ড টাইম ছিল, দুবার লাদাখ এসেছি, দুবারই জজিলা পাস ক্রস করতে হলো, দুবার। তো আরও একবার হবে পরের বারও। জজিলা পাস থেকে সোনমার্গ, মানে সোনমার্গ থেকে জজিলা পাসের টপ। মেন খেলা এইটুকুনিরই, তারপরে তো ভালো রাস্তা। এগুলো সব টেস্টিংয়ের গাড়ি, কোনো একটা নতুন কোনো গাড়ি লঞ্চ হবে, নতুন কোনো গাড়ি সব টেস্টিংয়ে বেরিয়েছে। এই মুহূর্তে আমরা এসে গেছি সোনমার্গে। আমার পিছন দিক
দিয়ে দেখো ওপর দিয়ে একটা রাস্তা যাচ্ছে, সেটা হচ্ছে সোনমার্গ বাইপাস করে এখন নতুন শ্রীনগরের দিকে যাওয়ার রাস্তা করে দিয়েছে। তো ওখানটা একটু ঢুকে পড়েছিলাম, নিয়ে মনে পড়লো রাস্তা তো এরম থাকার কথা না, সোনমার্গের দিকে এসে একটু সোনমার্গের ভেতর দিয়েই যাবো, আমার তো টাইম বাঁচে লাভ নেই, কালকের দিনটা তো আমরা শ্রীনগর থাকছি। তো সোনমার্গে ঢুকলাম, এসে এখান থেকে সবাই আমরা খেতে দাঁড়িয়েছি ম্যাগি, আর আমরা আমি প্রমিত অর্পিতা ম্যাগি খাচ্ছি, আর গৈরিক আর সম্রাট খাচ্ছে রাজমা চাওয়াল। তো এখানে আমাদের 4টে বাইক দাঁড় করানো আছে, পিছনটা ল্যাংটো ইন্টারসেপ্টার রয়েছে, কারণ পিছনটা ভেঙে গেছে টপ র্যাক থেকে, চেসিস থেকে ভেঙে গেছে। তো এই ভেতরটা আমরা খেতে দাঁড়িয়েছি, তোমাদের দেখাচ্ছি যেরকম। এটা হোটেল, এখানে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এখানে ইন্টারসেপ্টারের ওনার চাষি ভাঙা গৈরিক, প্রমিত, অর্পিতা। আমাদের ম্যাগি আসছে। এখন দেখো কিরম লাগছে ভাবো, লাদাখ ঘুরে বেরিয়ে এলাম, এখন এরকম ওয়েদার। একদিকে ভালো শ্রীনগরটা অন্তত আলোর মধ্যে ঘুরবো, এটা আর অন্তত বৃষ্টিতে পাবো না, এটা একদিকে ভালো। আর মৈনাকদাদের সাথেও কথা হলো, আজকে হানালের জন্য বেরিয়ে গেছে, ওয়েদার পুরো ক্লিয়ার পেয়েছে, অন্তত একদিকে ভালো। আমাদের গ্রুপের একটা গ্রুপ অন্তত পুরো একসাথেই হওয়ার কথা ছিল গ্রুপটা, ওয়েদারের জন্য ওটাও আলাদা হতে হয়েছে। ফাইনালি মৈনাকদার আজকে হানলের জন্য যেরকম যাচ্ছে বললাম, কালকে উমিলা করতে পারবে, একদিকে ভালো। অন্তত আমাদের পুরো গ্রুপের মধ্যে একটা গ্রুপ তো হচ্ছে, এটাই যথেষ্ট। তো চলো এখান থেকে খাই, নিয়ে সামনে শ্রীনগরের দিকে রওনা দেবো। তাহলে তোর, আমি হঠাৎ করে শুনলাম তুই নাকি শ্রীনগরে কালকে থাকবি। হ্যাঁ, চাষিটা আজকে বা কালকে ঢালাই করবো, দিয়ে সময় লাগবে, ব্যাপারটা সময় সাপেক্ষ ব্যাপার, কি করতে পারবে সেটা একটা ব্যাপার। হ্যাঁ দেখলি তো, তোর ভাগ্যে লেখা ছিল শ্রীনগরে একটা দিন স্টে। হ্যাঁ, কপালে ছিল, আর কি বলা যায়। সবই ওর কপালেই ছিল। তাহলে কি তোর কপালের জন্যই আমরা উমিংলা পারলাম না? হতে পারে, এত জায়গায় গেলাম চাষি ভাঙলো না, তার লাদাখে এসে কাশ্মীরে ঢুকলাম চাষি ভাঙলো। সোনমার্গের বিউটিটা সত্যি সুন্দর, খুবই সুন্দর লাগছে সোনমার্গের বিউটি। আমি যখন দ্বিতীয়বার এসেছিলাম, আমার সারা জীবন মনে থাকে, কিন্তু আমরা যেটা দেখতে এসেছিলাম, বড়টা খাচ্ছিলাম। যেটা দেখতে এসেছিলাম লাদাখের বিউটি, সেটার জায়গায় এইসব জায়গায় ক্রস করে বেরিয়ে যাচ্ছি। সোনমার্গে ভেবেছিলাম ঘুরবো, কিন্তু যা টাইম হয়েছে ঘুরছি না। বোন মেজাজ যেমনি লাদাখের জন্য খারাপ আছে, তো সবাই মিলে ডিসাইড করলাম, যেটা বলছিলাম 2 বছর ওয়েট করতে হবে না, সামনের বছর সিজনের শুরুতেই আসবো অল্প কিছুদিনের প্ল্যান নিয়ে, তখন সোনমার্গটা ভিজিট করবো, কারণ এই রুট দিয়েই আসবো তোমাদের যেরকম বললাম। তো চলো আর কথা বাড়াচ্ছি না, খাওয়া দাওয়া হয়ে গেছে, শ্রীনগরের দিকে এগোই, দিয়ে তোমাদের ভালো করে শ্রীনগর ঘোরাবো। এটা হচ্ছে সোনমার্গের মার্কেট এরিয়া। সোনমার্গে কিন্তু এরকম ঘোরা প্রচুর দেখা যায়, পুরো খোলা থাকে। আমরা ডাল লেকের সামনে আছি, হোটেল থেকে বেরিয়েছি। হোটেল কি বেশ নিয়েছি, হোটেলটা তোমাদের গিয়ে দেখাবো। এই হোটেলটার নাম কি বেশ? আমরা হোটেল ইয়র্ক। মোটামুটি বুঝতে পারছো, মানে হোটেলটা ভালো, অনলাইন অর্ডার করেছি, বাজেটে পেয়ে গেছি। 1200 টাকা করে পার রুম লেগেছে, ডিসেন্ট রুম, খুব আহামরি ওরম বলবো না, কিন্তু ঠিকঠাক। তো এখন আমরা ডাল লেকের সামনে আছি, সব হাউস বোটগুলো এখানে আছে, এদিকেও অনেক হোটেল আছে, আর আমাদের হোটেলটা হচ্ছে এটা পিছন দিকে। খুব সুন্দর লাগছে, একদম সানসেটের টাইম, এখন সানসেট হয়ে গেছে জাস্ট, তারপরের আকাশটা আর কি লাগছে এখানে হাউস বোটগুলো। সৌরভ দা কেমন লাগছে? তোমার তো এটা নিয়ে সেকেন্ড টাইম, এই ট্রিপেই সেকেন্ড টাইম। কেমন লাগছে? तारीफ करूँ क्या उसको जिसने तुम्हें बनाया। আমি একদম পাগল হয়ে গেছি, পুরো সেই কাশ্মীর কি কলি ভাই আসছে আমার মধ্যে। এটা যা বলে দিলে আমি আর কিছু বলতে চাই না। তারপর হাউস বোটগুলো তো সেরা লাগছে, এটা শিকারা যাচ্ছে এখন এখান দিয়ে। এখানে কিন্তু বেশ অনেকগুলোই হোটেল আছে, হাউস বোটেও থাকতে পারো, অপোজিটেও হোটেল আছে। ভিডিও শুরুতেই সৌরদা হাসছে, দানবীয় হাসি। হ্যাঁ, খাচ্ছি আমরা চিকেন তন্দুরি। ভিডিও করছে, টেনে নিয়ে চলে গেল মেয়েটা। এদিকে খাচ্ছে বিরিয়ানি। আমরা আছি ডাল লেকের সামনে, কি হোটেলটার নাম দেখতো কি, দিল্লি জাইকা বলে।
থাকবে কি কালকে? ये देख के दिल झूमा ली प्यार ने আরে দেখে বোঝা যাচ্ছে दीवाना हुआ ওই টিস্যু দাও না